সারাদিন তো বাড়িতেই থাকো, কোনো কাজ তো করো না। যদি পয়সা ইনকাম করতে বাইরে যেতে হতো না, তাহলে বুঝতে কত ধানে কত চাল। তোমরা যদি কোনোদিনও এই প্রশ্নটাই শুনে থাকো, তাহলে এটা কিন্তু কোনো প্রশ্ন না, এটা সমাজের ন্যূনতম সত্য। বিয়ের আগে মা সব সময় বলতো শ্বশুর বাড়িতে গিয়ে তো কাজ করতেই হবে, এখন থাক। তাতে আবার কিছু মানুষের বহু অসুবিধা ছিল। মাকে কথা শোনাতো, শ্বশুর বাড়িতে পাঠাও মেয়েকে, দুদিনও টিকতে পারবে না, একটা কাজও তো শেখাওনি। আজ আমি মাকে বলতে চাই, মা তুমি জিতে গেছো। তোমার মেয়ে শ্বশুর বাড়িতে এসে নিজের ঘরটাকে পরিপাটি করে সাজিয়ে না রাখতে পারলে কিছুতেই মন টেকে না। যেখানে রান্নাঘরে তুমি আমাকে পা রাখতে দিতা না, শুধু অজুহাত দিতা রান্নাঘর নোংরা করে ফেলবি, সেখানে আমার কাছে এখন সবাই আবদার করে আজকে এটা রান্না করে খাওয়াবি। তাতে আমার বেশ ভালোই লাগে, কারণ রান্না করতে আমি খুব ভালোবাসি। আর যারা ওই প্রশ্নগুলো করে বাড়িতে থেকে কি কাজ করো, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, একটা মেয়ে যখন নিজের সংসারের জন্য কোনো কিছু করে, তখন সে মন থেকেই করে। আর এই কাজগুলোর জন্য না থাকে কোনো পারিশ্রমিক, না কোনো ডিউটি টাইম। তাই হয়তো কিছু মানুষের চোখেই পড়ে না। ওই যে প্রথমেই বললাম, এগুলো হলো সমাজের ন্যূনতম সত্য, যেগুলো আমরা চাইলেও কোনোদিনও পরিবর্তন করতে পারবো না। কবে যে এত বড় হয়ে গেলাম নিজেও বুঝতে পারলাম না। এখন যখন দিন শেষে সব কাজ শেষ করে নিজের জন্য ভাত বাড়ি, তখন মায়ের মতো এখন আর কেউ বলে না যে এইটুকু ভাত নিয়েছিস কেন, আর একটু ভাত খা, সবজি বেশি করে খা, তাহলে শরীর ভালো থাকবে। যখন শরীরটা একটু খারাপ থাকে, তখন চাইলেও বেশিক্ষণ ঘুমাতে পারি না, জানি দায়িত্ব করে নিজেকেই সবটা করে নিতে হবে। সব শেষে একটা কথাই বলতে চাই, হয়তো কোনোদিনও এতটাও বড় হতে চাইনি।